আপনারা প্রত্যেকেই জানেন যে রাজ্যের বুকে 2 দফার ভোট রয়েছে এবং সেই দিক দিয়ে তাকিয়ে এখনো পর্যন্ত আপনারা জানেন যে 27 লক্ষের উপর নাম বাদ গেছে এবং সেই ট্রাইব্যুনালে আপনারা জানেন যে গতকালকে সেই 2য় দফার ট্রাইব্যুনালে আবেদন তো করতে পারবেন, কিন্তু ট্রাইব্যুনাল পুরোপুরি অর্থাৎ ভোটার তালিকা পুরোপুরি ফ্রিজ হয়ে যায়। অর্থাৎ আর দ্বিতীয়বার যে ভোট রয়েছে অর্থাৎ 29 এপ্রিল যে ভোট রয়েছে তাতেও কিন্তু আর কোনোভাবেই নাম উঠবে না কোনো ভোটারের এবং সেই বিষয় নিয়ে এবার যাবতীয় সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট, এমনটাই কিন্তু প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে যে আদালত সূত্র মারফত খবর যে ভোটাধিকার কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং সেই কথাকে মাথায় রেখে ট্রাইব্যুনালের নিষ্পত্তি এবং একই সঙ্গে ভোটার তালিকা ফ্রিজ হয়ে যাওয়া সমস্ত বিষয় নিয়ে সোমবার তথা 13 এপ্রিল এই বিষয় নিয়ে কার্যত মামলা করবেন। এই বিষয়টা সম্পর্কে কার্যত শুনানি প্রকাশ্যে আনবেন কিন্তু সুপ্রিম কোর্ট, এমনটা কিন্তু জানা গিয়েছে। এবং এর পাশাপাশি আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানাবো যে আপনারা জানেন ক্রমাগত প্রশাসনিক পদের রদবদল হচ্ছে। সে প্রশাসনিক পদের রদবদলের সাথে জানা যাচ্ছে যে একই সঙ্গে গতকালকে যেটা জানা গিয়েছে 19 জন এসআই পদমর্যাদা পুলিশ আধিকারিককে বদল করেছে রাজ্য এবং একই সঙ্গে জানা গিয়েছে যে কোনোভাবেই 19 জন আধিকারিক একই সঙ্গে তারা নির্বাচনের সঙ্গে তারা যুক্ত হতে পারবেন না। অর্থাৎ যে 19 জন এসআই পদমর্যাদার পুলিশ আধিকারিকরা তাদেরকে রদবদল করা হয়েছে তারা কিন্তু কোনোভাবেই তারা নির্বাচনের কাজে যুক্ত হতে পারবেন না। এবং একই সঙ্গে আরো একটি বিষয় জানা গিয়েছে যে বিভিন্ন পুলিশ তাদের অর্থাৎ বিভিন্ন জেলার পুলিশ আধিকারিকদেরও কিন্তু বদল করা হয়েছে। মোট 81 জন ইন্সপেক্টরকেও কার্যত বদল করা হয়েছে এবং তারাও কিন্তু এই নির্বাচনে কোনো রকম অংশগ্রহণ করতে পারবেন না। এবং তার পাশাপাশি বিএলওদের নিয়েও কিন্তু নির্দেশিকা প্রকাশ্যে এনেছে কমিশন। যেটা জানা যাচ্ছে যে এই যে সামনে 26-এর বিধানসভা নির্বাচন এবং সেই নির্বাচনী কার্যত বিএলওরা তারা কিভাবে নিরাপত্তার বিষয়গুলোর দিকে চিন্তা ভাবনা করা এবং একই সঙ্গে ক্যামেরার বিষয়টা সমস্ত বিষয় নিয়ে কিন্তু নির্বাচন কমিশন তাদের একটা নির্দেশিকা প্রকাশ্যে এসেছে। যেটা জানা যাচ্ছে যে একইভাবে যে নির্বাচন কমিশন জানিয়েছে যে বিএলওদের ওপর দায়িত্ব এবং কর্তব্য তাদের কিন্তু স্পষ্ট করে সেই নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে। জানা গিয়েছে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে ভোটার যে ইনফরমেশন স্লিপ রয়েছে। অর্থাৎ আপনারা প্রত্যেকেই জানেন যে বুথ লেভেল অফিসাররা বুথে যখন ভোটাররা প্রবেশ করেন তখন বুথ লেভেল অফিসাররা তারা কার্যত পরীক্ষা নিরীক্ষা করে দেখেন ভোটারদের নাম ঠিকঠাক রয়েছে কিনা, প্রমাণপত্র ঠিকঠাক রয়েছে কিনা, নাম ঠিকঠাক দেখাচ্ছেন কিনা, প্রত্যেকটা ভোটার দুবার করে ভোট দিয়েছেন কিনা, ছাপ্পা চলছে কিনা, সেটা যাবতীয় বিষয়গুলোর দিকেও কিন্তু তারা নোটিস করবেন। নির্বাচন কমিশন সূত্রে এমনটাই খবর এবং কমিশন সূত্রে জানা যাচ্ছে বুথ লেভেল অফিসাররা যে তারা ভোটারদের তাদের যে পরীক্ষা নিরীক্ষা করেন প্রমাণপত্রের যে বিষয়টা দিক দিয়ে নজর রাখেন সেদিকটা যেমন থাকবেন এবং এর পাশাপাশি প্রত্যেক বিএলওকে বাড়ি বাড়ি গিয়ে ভোটারের হাতে একটি করে স্লিপ তুলে দিতে হবে, এমনটাই কিন্তু সামনে এসেছে এই নির্দেশিকা। জানা যাচ্ছে যে ভোটের অন্তত 5 দিন আগে এই প্রক্রিয়া চালু করতে হবে এবং এই স্লিপ সরাসরি ভোটার এবং বা তার পরিবারের প্রাপ্তবয়স্ক কোনো সদস্যের হাতে দিতে হবে, এমনটাই কিন্তু জানা গিয়েছে। অর্থাৎ ভোটাররা তাদের যে প্রাপ্তবয়স্ক যে ভোটাররা রয়েছে তাদের হাতে তুলে দিতে হবে এবং একই সঙ্গে বা বালকে সেই অর্থাৎ একসঙ্গে সেই বেঁধে কিন্তু সেই একেবারে দেওয়া যাবে না, এমনটাই কিন্তু নির্দেশ রয়েছে এবং নিরপেক্ষতা বজায় রাখাটাও বাধ্যতামূলক বলে জানা যাচ্ছে। পাশে বুথের যে পরিকাঠামো রয়েছে সেই পরিকাঠামোর দিকেও কিন্তু বিএলও সক্রিয়ভাবে ভূমিকা পালন করবে এবং ওয়েব কাস্টিং এর বিষয়টা নিয়েও কিন্তু চিন্তা ভাবনা করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সূত্রে খবর রয়েছে আপনারা জানেন যে বুথের বাইরে এবং বুথের ভেতরে কোনো রকম যদি অশান্তি হয় তার জন্য কিন্তু 90টি স্ক্রিনিং এর ব্যবস্থা করা হয়েছে এবং 200 জন মাইক্রো অবজারভাররা তারা থাকবেন এবং সেই দিক দিয়ে তাকিয়ে ওয়েব কাস্টিং এর ব্যবস্থা, ক্যামেরার সঠিক অবস্থান সেই দিক দিয়েও কিন্তু চিন্তা ভাবনা করা হয়েছে। সেই দিক দিয়েও কিন্তু যাবতীয় বিষয় দেখভাল করবে বিএলওরা এবং একই সঙ্গে সেই সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা। বিশেষ করে জানা যাচ্ছে ভোট কক্ষের ভেতরে যেখানে এই ওয়েব কাস্টিং এর ব্যবস্থা থাকবে সেখানে কিন্তু অতিরিক্ত আলো যাতে প্রবেশ না করে সেদিকটাও কিন্তু মাথায় রাখা হয়েছে, কারণ যদি অতিরিক্ত আলো প্রবেশ করে তাহলে ভিভিপ্যাট যন্ত্রের ত্রুটি দেখা যাবে, এমনটাই
এমনটাই কিন্তু কমিশন জানিয়েছে এবং একই সঙ্গে গোপনীয়তাও অক্ষুণ্ণ হবে বলে জানা গিয়েছে। এবং যে বিষয়টা নিয়ে আপনাদেরকে বললাম যে মহিলা ভোটারদের কথাও কিন্তু একইভাবে কমিশন চিন্তা করছে। মহিলা ভোটারদের কমিশন চিন্তা করে একাধিক সিদ্ধান্ত নিয়েছে। জানা গিয়েছে যে সমস্ত পর্দাসীন মহিলাদের সংখ্যা বেশি সেখানে কিন্তু তাদের শনাক্তকরণের জন্য মহিলা কর্মী নিয়োগের ওপর জোর দেওয়া হয়েছে। অর্থাৎ যারা বোরখা পরেন বা পর্দাসীন থাকেন তাদের যে তারা আদৌকেও সেই সংশ্লিষ্ট বুথের ভোটার কিনা তার জন্য কিন্তু মহিলা কর্মী নিয়োগ করা হচ্ছে। এবং একই সঙ্গে বিএলওদের ওই দিন অন্য কোনো কাজে না লাগিয়ে বুথের প্রবেশ পথে বসিয়ে ভোটার চিহ্নিত করার কাজটা আরো গুরুত্ব সহকারে করানো প্রয়োজন বলে কমিশন জানিয়েছে। এবং প্রয়োজনে পুরুষ বিএলওর সঙ্গে একজন করে মহিলা কর্মী এবং তার উল্টোটাও রাখা হতে পারে। অর্থাৎ একজন পুরুষ অর্থাৎ বোঝাই যাচ্ছে যে পুরুষ বিএলওর সঙ্গে একটা করে মহিলা কর্মী তারা কিন্তু থাকবেন এবং প্রত্যেকটি বিএলওর সঙ্গে 2 জন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা কিন্তু থাকবেন। এবং নির্দেশিকার শেষে একদম স্পষ্ট অক্ষরে অক্ষরে লেখা রয়েছে যে কোন রকম গাফিলতি যদি ধরা পড়ে তাহলে কিন্তু আইনি ব্যবস্থা নিতেও কমিশন কিন্তু পিছু পা হবে না, এমনটাই কিন্তু কার্যত কমিশন সূত্রে খবর। অর্থাৎ নির্দেশিকায় পরিষ্কার কিন্তু উল্লেখ রয়েছে। আপনারা জানেন যে 2 দফার নির্বাচন এবং সেই 2 দফার নির্বাচনে কোনো রকম গাফিলতি রাখতে চাইছে না নির্বাচন কমিশন। এবং বারংবার যে বিষয়টা আপনাদেরকে বলেছিলাম, গতকালকেও জানিয়েছিলাম যে সিইও মনোজ আগরওয়াল তিনি কিন্তু উত্তরবঙ্গ সফরে যাবেন এবং বারংবার তিনি রাজ্য সফরে যাচ্ছেন। অর্থাৎ ভোটের আগে কোন বুথের কি অবস্থা, কোনটা স্পর্শকাতর কোনটা অতি স্পর্শকাতর সেই সমস্ত বিষয়গুলো নিয়েও কিন্তু তিনি নোটিস করছেন এবং জেলার সফরেও আজকে গেছেন বলে এমনটাই সূত্র মারফত খবর রয়েছে। ক্যামেরায় গুরু প্রতাপের সঙ্গে মৌমিতার রিপোর্ট, জজবা 24 বাংলা, কলকাতা।